ইরানের হামলায় 2 মার্কিন সৈন্য নিহত হওয়ার পর আরও ভয়াবহ রূপ নিচ্ছে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত। একের পর এক পাল্টাপাল্টি হামলায় এবার যুদ্ধের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে শুধু সামরিক ঘাঁটি নয়, বরং বেসামরিক অবকাঠামো। গতকাল জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বাহিনীর 2 জন সৈন্য নিহত হওয়ার পাশাপাশি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের জাস্ক এলাকায় একটি গুরুত্বপূর্ণ পানি শোধন কেন্দ্রে হামলা চালায়। ইরানের দাবি, এই হামলায় পাম্পিং স্টেশন ও বিদ্যুৎ ট্রান্সফরমার ধ্বংস হয়ে যাওয়ায় অন্তত 20টি গ্রামের হাজার হাজার মানুষ নিরাপদ পানির সংকটে পড়েছেন। এর জবাবে ইরানও কুয়েতের একটি বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্র এবং জর্ডান সহ বিভিন্ন আরব দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো শুরু করেছে। ইরানের বক্তব্য হচ্ছে, আরব দেশগুলো আমেরিকাকে ঘাঁটি করার সুযোগ দিয়েছে, আর সেই ঘাঁটি থেকেই আমেরিকা এসে ইরানে হামলা চালাচ্ছে। কাজেই ইরানের এই ভয়াবহ পরিস্থিতির জন্য আরব দেশগুলো সমানভাবে দায়ী। ফলে এই যুদ্ধে ইরান যতটা ক্ষতিগ্রস্ত হবে, মার্কিন ঘাঁটিকে জায়গা দেওয়ার কারণে আরব দেশগুলোকেও তার চরম মূল্য পরিশোধ করতে হবে। বিশ্লেষকদের মতে, উপসাগরীয় দেশগুলোর জন্য পানি শোধন কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো। কুয়েত, দুবাই, আবুধাবি ও উপসাগরীয় অঞ্চলের বহু শহর তাদের সুপেয় পানির প্রধান উৎস হিসেবে সমুদ্রের পানি শোধনের উপর নির্ভরশীল। ফলে এসব স্থাপনায় হামলা চালালে আরব শাসকদের কানে পানি যাবে এবং তারা পরিণতি বুঝতে পেরে মার্কিন ঘাঁটিগুলো সরিয়ে দিতে পারে। ইরানের পক্ষ থেকে কঠোর বার্তাও দেওয়া হয়েছে যে এসব দেশের মার্কিন ঘাঁটি থেকে ইরানে হামলা অব্যাহত থাকলে সংশ্লিষ্ট দেশগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনাও নিরাপদ থাকবে না। আরব দেশগুলো আমেরিকার দালালি করে ইরানের হাতে মার খাবে, নাকি আমেরিকার ঘাঁটিগুলোকে উৎখাত করে ইরানের হাত থেকে নিজেদেরকে রক্ষা করবে, সেটাই এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক ডেস্ক, MBA টাইমস।